বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ হাজির হয়েছি ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে। দর্শক, আজ 24শে অক্টোবর আমার ছোটো ছেলের জন্মদিন। ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, কিন্তু সকাল থেকে বুয়ারা কেউ আসেনি, তাই ঠিক করলাম বাহির থেকে খাবার এনে দুপুরে খাবো। কিন্তু দেখেন, ঘড়িতে 12টা 45 বেজে গেল। বাইরে প্রচণ্ড বৃষ্টি ও বাতাস। দেখেন কি বৃষ্টি ও ঝড় হাওয়া বয়ে যাচ্ছে। তাই খাবার আনতে বাইরে যাওয়া সম্ভব হলো না। সিদ্ধান্ত নিলাম ঘরেই বিরিয়ানি রান্না করে ফেলি। চলুন রান্না শুরু করি। রান্না করার জন্য আমি এখানে 1 কেজি 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা এরকম করে কেটে নিয়েছি, বেশি ছোট বা বড় করিনি। এরকম যেখানে বেশি মাংস আছে সেখানটা একটু কেচে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা পোলট্রি মুরগি, তাই এই মাংসটা ভালো করে ভেজে নিলে খেতে টেস্টি হয়। ভাজার জন্য মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ লেবুর রস আর কিছুটা দুধ। আমার কাছে টক দই নেই, তাই দুধ ও লেবুর রস দিয়ে টক দইয়ের কাজ চালিয়ে নিচ্ছি। একটু মেখে নিলাম। দর্শক, আজকে মোটেও গ্যাস নেই, দেখেন একটু দেখিয়ে দিলাম। আমি রান্না করব কারি কুকারে, এজন্য কুকারটা নিয়ে দিয়ে দিলাম কিছুটা ঘি, দিলাম সামান্য সয়াবিন তেল। তেলটা বেশি দেব না, আমি আসলে ঘি দিয়ে এই রান্নাটা করব। এখন চুলাটা ধরিয়ে দিলাম। এই তো দেখেন, আমি একদম হাইতে দিয়েছি। এটা গরম হতে একটু সময় লাগবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। দর্শক, এখন দিয়ে দেব কিছুটা আস্তা গরম মশলা। দিয়েছি 2টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 5টি এলাচ। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে ভেজে নেব, তারপর মশলাগুলি দিয়ে দেব। এই তো মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা ভালো করে শুকিয়ে মাংসটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব মশলাগুলি। এখানে নিয়েছি 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি ঘরেই তৈরি করেছি। এর ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আমি 18টি আইটেম দিয়ে এই মশলাটা তৈরি করেছি, ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 4 টেবিল চামচ। এখন ভালো করে কষিয়ে নেব। দর্শক, চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1/2 কেজি চাল নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে ধুয়ে এই স্ট্রেনারটায় ছেঁকে নেব। এই তো ধুয়ে নিলাম। দর্শক, আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর তেলটা উপরে চলে এসেছে। এটা হাফ সেদ্ধ হয়েছে, মাংসটা কিন্তু পুরো সেদ্ধ হয়নি। এখন চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো মিশিয়ে নিচ্ছি। আমি চালটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব, বেশি ভাজবো না। দর্শক, চালটা দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন চালের জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ পানি লাগবে। আমি 3 কাপ পানি দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দেব। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এই তো বলক চলে এসেছে। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ, এতে ঝালও হবে, ফ্লেভারটাও বের হয়ে আসবে। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। দর্শক, আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা মাঝখানে দিয়ে দিলাম। আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। দর্শক, তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব কম সময় চিকেন বিরিয়ানি রান্না করা। দেখেন কি সুন্দর হয়েছে।
কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে দর্শক ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।